দর্শক, দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। সুনামগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ১.৫ কোটি টাকার ভারতীয় ফুচকা, সিরামিক ও কাচের কাপপ্লেট, জিলেট ব্লেড ও বাঁশপতি চাল জব্দ করা হয়েছে। ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ শামীম মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি পুলিশ। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামাদি সহ সুমন ও সজল নামে ২ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। আটককৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে যশোরে ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক তারেক শিকদারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন গণসংবর্ধনার আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রংপুরে সালেমা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত ২ এর মহাপরিচালক মোতাহার হোসেন। ১০ই মহরম শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।